त्वमादिदेवां करुणानिधानं तमालवर्णं सुहितयावतारम् अपार संसारं समुद्रसेतुं भजमहे भगवतो स्वरूपम्। কেলেশন্তি যে কেবল বোধলব্ধায়, মহাপ্রভু চরমুক্তি। ক্লেশ, এই জড়জগতে আমরা পরিশ্রম করছি, বহু ক্লেশ করে থাকি কোনো কিছু বস্তুকে প্রাপ্ত হওয়ার জন্যে। কেউ জ্ঞানকে প্রাপ্ত হওয়ার জন্যে, কেউ ধনৈশ্বর্যকে প্রাপ্ত হওয়ার জন্যে, আবার কেউ ভক্তিকে প্রাপ্ত হওয়ার জন্যে, আবার কেউ এই জড়জগতের অন্য কোনো বস্তু প্রাপ্ত হওয়ার জন্যে। কিন্তু বাস্তব সেগুলি কি আদৌ আমরা প্রাপ্ত হতে পারছি? আর কাকে বাদ দিয়ে আমরা এইগুলি প্রাপ্ত হওয়ার চেষ্টা করছি, সেটি হলো বিশেষ বিষয়। যেমন অন্ধকারে কিছুই খুঁজে পাওয়া মুশকিল যদি লাইটের সহায়তা না থাকে, ঠিক তদ্রূপ এই সমস্ত বস্তুগুলি প্রাপ্ত হতে গেলে যদি আমাদের ভক্তির সহায়তা না থাকে, প্রাপ্ত হওয়া সম্ভব নয়। বা কৃষ্ণকে শ্রেয় স্মৃতি ভক্তির উমস্বতে বিভু ক্লেশন্তি যে কেবল বোধলব্ধায়ে, কেবল বোধলব্ধায় কি তেষামৌষ ক্লেশ এব শিষ্যতে ন অন্যাত স্থূল তুষ যথাঘাতি নাম, যথা স্থূল তুষ ঘাতি নাম। যেমন কোনো ব্যক্তি যদি কোনো উত্তম বস্তুকে প্রাপ্ত হতে চায়, তা একমাত্র উচিত পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হও। আর ওই যুক্ত হও যেভাবে ব্রজগোপিকারা যুক্ত হয়েছিলেন। ওনাদের প্রেম, ওনাদের ভক্তি আর ওনাদের সান্নিধ্য পরম পবিত্র ছিল, তাই ওনারা কৃষ্ণকে যে কোনো সময়ে যে কোনোভাবেই প্রাপ্ত হতেন। কেন শুদ্ধ ভক্তি ভগবানকে এই জড়জগৎ থেকে, এই জড়জগতে ভক্ত থাকলেও অপ্রাকৃত জগৎ থেকে টেনে নিয়ে আসে। ধ্রুব মহারাজ তাই বলেছিলেন, আমি নাই ক্ষীর সমুদ্রে যেতে পারি না, কিন্তু ক্ষীর সমুদ্র থেকে তো তিনি আমার কাছে আসতে পারেন। আর ও মার্গ হলো তাকে তপস্যা করা। তপদিব্য পুত্রকা যেন শুদ্ধ সুস্নয়েত শুদ্ধ শুদ্ধয়েত। স্বয়ং ঋষভদেব বলেছিলেন তার 100 পুত্রদের জ্ঞান উপদেশ সময়, হে পুত্রগণ তপস্যা করো, তপস্যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, আর শুদ্ধ হলেই শুদ্ধ বস্তুকেই তখন প্রাপ্ত হবে। কেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে পরম পবিত্রতম হওয়া প্রয়োজন, কেন তিনি সমস্ত ভৌতিক কলমশ থেকে মুক্ত। আর আলাদাভাবে তাকে প্রাপ্ত হতে গেলে কখনো সম্ভব নয়। এবং পরম্পরা প্রাপ্ত মিবম রাজস্বিদু সকালে ন ইহ যোগ নহ নষ্ট পরম তপ। পরম্পরার মাধ্যমে যুক্ত হও, ভক্তি পরম্পরা। আর এই ভক্তি জগতে হলো সর্বশ্রেষ্ঠ। যেমন তুষ যতই আপনি মেশিনে বা ঢেকিতে আপনি মাড়াই করুন, কখনো তন্ডুল প্রাপ্ত হবেন না বা চাল পাবেন না। কেন? যেহেতু সেখান থেকে আগে থাকতেই চাল বের করা হয়েছে। তা ঠিক তদ্রূপভাবে ভগবানকে বাদ দিয়ে এই জড়জগতে যে ব্যক্তি কর্মে লিপ্ত হয়েছেন, সেই তুষকেই পেষণ করার মতন মাত্র। বাস্তব সেখানে কিছু নাই, শুধু পরিশ্রমী সার। তাই ভগবান চৈতন্য মহাপ্রভুর সেই উপদেশ দিচ্ছেন, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ উপদেশ হলো ভগবানের উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন কপিলদেব রূপে আসেন, তখন কপিলদেব তার মা দেবাহুতিকে দিয়েছিলেন। অন্তিমে উদ্ধবকে দিয়েছিলেন ভগবত তত্ত্ব বিজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে দিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ আদিতে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দিয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে বৈদিক শাস্ত্রের পরম প্রবক্তা হলেন পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি অর্জুনকে বলেন পরম্পরা প্রাপ্ত মিবম সকালে নেহ। এই পরম্পরা যখনই ছিন্ন হয়ে যায়, তখন আমি জ্ঞান প্রদান করার জন্য ভৌতিক সংসারে প্রকট হই। বিশেষ করে ভক্তদের মাধ্যমে সেটা আমি প্রচার করি। এই জন্যে স্থূলকে যেমন, অর্থাৎ স্থূল তুষকে যেমন যতই পেষণ করা হয়, ঢেকি হোক বা কোনো ইঞ্জিনের মাধ্যমে হোক, সেখান থেকে যেমন চাল পাওয়া যায় না, ঠিক তদ্রূপ পরম ব্রহ্মকে বাদ দিয়ে আমরা যে পথে যাই না কেন, সে পথ সফল নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তৈ বিদ্যমাম সম্পা পুৎপাবা যজ্ঞ রিষ্ট স্বর্গতি প্রথান্তে
তেতম পুণ্যম স্বর্গলোকম বিশালম খেন পুণ্যমার্তলোকম বিশন্তি। যে যত উন্নত গ্রহলোক প্রাপ্ত হোক না কেন, অন্তিমে তাদের বিনাশ নিশ্চিত, কেননা আমাকে যতক্ষণ না যে প্রাপ্ত হচ্ছে। কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চং কিম প্রপ্তম অধিদৈবম উচ্চতে। এই হলো বাস্তব জ্ঞান, যে অধিপুরুষ আর অধিভূত আর অধিদৈবী জ্ঞান প্রাপ্ত হও। আর সর্বশ্রেষ্ঠ আমি সেই অক্ষয় অমর পুরুষ বা পুরুষোত্তম, আমাকে আরাধনা করো। তেষাম সততযুক্তনম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম মম তম যেন উপজান্তিতে। আমাকে আরাধনা করলে বাস্তব তোমরা জ্ঞান প্রাপ্ত হবে। আর উপজান্তিতে আমার নিকটেই প্রাপ্ত হতে পারবে, যে কিভাবে আসতে হয় বৈকুণ্ঠ জগতে বা আমার সান্নিধ্য প্রাপ্ত হতে চায়। আর এই সান্নিধ্য প্রাপ্ত হওয়ার জন্য চরম পরিণতি হলো স্মরণ, ভগবান শ্রীকৃষ্ণের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে পরম পবিত্র জীবন অতিবাহিত করা। এই জন্য সৃষ্টি আদিতে পরম্পরা ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান পরম্পরায় যিনি জ্ঞানী হচ্ছেন, তিনি বাস্তবে এই জগতের একজন অতি উত্তম জ্ঞানী। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্য ব্যবস্থিতি জ্ঞাত্বা শাস্ত্র বিধিনুক্তম কর্তুম কর্মম্যহর্ষি। এই হলো বাস্তব শাস্ত্র জ্ঞান। শাস্ত্রের দ্বারা পরিচালিত, অবৈধ সঙ্গের দ্বারা পরিচালিত নয়, অবৈধ জ্ঞানের দ্বারা পরিচালিত হও না। ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের প্রমাণ সহিত তুমি পরমার্থিক পথে অগ্রসর হও। কারণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বলেছিলেন, পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। তুমি শ্লোক পড়ো, আর শ্লোকের মাধ্যমে তুমি সাধন তত্ত্ব বস্তুকে নিরূপণ করো বা নির্ণয় করো। কারণ আমি শাস্ত্রের কথা ছাড়া আমি আর কোনো কথাই শুনতে চাই না। তাই পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। আমি তোমার কাছ থেকে হরিকথা তখনই শ্রবণ করব যখন তুমি শাস্ত্র থেকে বলবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন অর্জুনকে, অর্জুন আমি তোমাকে কথা বলেছি, সেটি শাস্ত্রের সঙ্গে মিল করে দেখো, যদি থাকে তাহলে করতে পারো। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়া আর না করিহ মনে আসা। এই হলো বাস্তব জ্ঞান। সাধু শাস্ত্র এবং গুরু এই তিনটা হলো ঐক্য জোট। আর এই জ্ঞান প্রাপ্ত হতে গেলে জীবের একমাত্র উচিত উত্তম ব্যক্তিদের সঙ্গে স্পর্শ করা, ঠিক যেমন নারদমণি পরম্পরায় যে সমস্ত উত্তম বিদ্বান রয়েছেন তাদের সঙ্গে স্পর্শ করা। কেননা সাধু আর শাস্ত্র এক। সাধু মানে শাস্ত্র, আর শাস্ত্র মানে সাধু। যেমন ব্যক্তি ভাগবত আর স্বয়ং ভগবান ভাগবত। তা ব্যক্তি ভাগবত স্বয়ং ভক্ত, কারণ ভক্ত ভগবানের কথা ছাড়া বলেন না, আর ভগবান ভক্তের কথা ছাড়া। এই জন্য যে ব্যক্তি এই জড়জগতে প্রচার করবেন, শাস্ত্র দৃষ্টি দিয়ে শাস্ত্র জ্ঞান দিয়ে প্রচার করো, তবে জগতে বাস্তব তিনি জ্ঞানী। তাই নিজের মন গড়া, নিজের বুদ্ধি থেকে বলা, নিজের অনুভূতি থেকে বলা, প্রমাণ শ্রেষ্ঠ না, শাস্ত্র প্রমাণই শ্রেষ্ঠ, আর বাদ বাকি শ্রেষ্ঠ নয়। এই জন্য শাস্ত্র প্রমাণই যথার্থ প্রমাণ। যে কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে বার্তালাপের সময় বলেছিলেন, ভক্তি যোগকে নিয়েই শ্রেষ্ঠ, সন্ন্যাস জীবন শ্রেষ্ঠ নয়। কৃষ্ণকে আরাধনা করলে সেই ব্যক্তি বাস্তব সন্ন্যাসী। আর কৃষ্ণকে বাদ দিয়ে নির্বিকার নিরাকার যে ধ্যান, এগুলি সন্ন্যাসী নয়, এগুলি শুষ্ক বৈরাগ্য মাত্র। এতে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। যুক্ত বৈরাগ্য হও এবং যুক্ত সন্ন্যাসীর স্তরে অধিষ্ঠিত হও, তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে। কারণ এই জড়জগতে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা। যে কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেই বলছেন, যে আমার এই মায়াকে অতিক্রম করতে গেলে একমাত্র উচিত প্রপদন্তে, আমার প্রপদন্তে, অর্থাৎ আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আমাকে প্রণতিপাত করো, আর বাদ বাকি জীবন আমার উদ্দেশ্যেই সমর্পিত হও। তখনই কেবল তুমি আমার সান্নিধ্য প্রাপ্ত হতে পারবে। কারণ যতক্ষণ জীব আত্মসমর্পণ না করছেন, ততক্ষণ পর্যন্ত জীবের শরণাগতি আসে না। আর শরণাগতি মানেই তো আত্মসমর্পণ। আর ব্যক্তিগতভাবে আলাদাভাবে মন বুদ্ধি অহংকার থেকে আলাদা করে তপস্যা হয় না। সব কিছু সমর্পিত হওয়া দরকার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। আমার মন হোক, বুদ্ধি হোক, অহংকার হোক, চিত্ত হোক, আমার সূক্ষ্ম ইন্দ্রিয় হোক, কর্মেন্দ্রিয় হোক, আর জ্ঞানেন্দ্রিয় হোক, যখন সব কিছু মিলিত হয়ে যখন পরম ব্রহ্মের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন বাস্তব সেই ইন্দ্রিয়গুলি যথার্থ মার্গে অধিষ্ঠিত থাকবেন। এই জন্য আলাদাভাবে আর তপস্যার প্রয়োজনীয়তা নেই। সবকিছু কৃষ্ণ উদ্দেশ্যে সমর্পিত জীবনের অন্তিম লক্ষ্য। এটি হলো মহাপ্রভুর বাস্তব ধর্ম এবং প্রচার। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। মহাপ্রভু আজ্ঞা দিয়ে গেলেন, যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ। হ্যাঁ, তুমি উপদেশ করো, কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে, একজন তত্ত্বজ্ঞানীর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে তারপর উপদেশ করো।
একে বলা হয় যাকে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। ওই ব্যক্তিকেই জ্ঞান তুমি দিতে পারো যদি তুমি একজন পরম্পরার দ্বারা জ্ঞান লাভ করতে পারো। এই জন্য মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী তুমি অটোমেটিক গুরু হতে পারো। কৃষ্ণ কথা উপদেশ করো, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, কিবা বিপ্র কিবা নাসি সন্ন্যাসী কেনে নয়। মহাপ্রভু বলছেন বাস্তব ব্রাহ্মণ কি হোক, ক্ষত্রিয় হোক, সন্ন্যাসী হোক, তত্ত্বজ্ঞভাবে যে কৃষ্ণকে জানেন, এবং শুধু কৃষ্ণকে জানলে হবে না, কৃষ্ণ প্রাপ্তির সম্বন্ধ যিনি ঘটিয়ে দেন ব্রজবাসীর আনুগত্যে, তিনি প্রকৃত তত্ত্বজ্ঞ। অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান যার সম্পূর্ণ রয়েছে, সম্বন্ধ, অবিধি এবং প্রয়োজন, এই তিন জ্ঞান যার মধ্যে সম্পূর্ণরূপে বর্তমান, তিনি হলো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানী আর কৃষ্ণ তত্ত্বজ্ঞ একজন। এই সমস্ত ব্যক্তিদের কাছে শরণাগতি হওয়ার মাধ্যমে কেবল কৃষ্ণকে প্রাপ্ত হওয়া সম্ভব। শুধু কৃষ্ণ জ্ঞান প্রাপ্ত হলে হবে না, কৃষ্ণ প্রাপ্তিরও জ্ঞান থাকা দরকার। রামানন্দ রায়, ভগবান চৈতন্য মহাপ্রভুর এই বইটাকে আমরা পাই। পড়ো কহ রায় পাওয়ার উপায়। তখন রায় বলেছিলেন যে কৃষ্ণকে কিভাবে প্রাপ্ত হতে হবে। পরবর্তীতে আমরা সেটি শ্রবণ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে।